নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। বন্ধুরা, আপনারা সকলেই জেনে গেছেন যে প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার এই অনুষ্ঠান আমরা এই চ্যানেলে প্রচার করি এবং এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন অ্যাস্ট্রো পম্পা, যিনি জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে আপনাদের যে কোনো সমস্যার সমাধানগুলো অনায়াসে করে ফেলছেন। কারণ জ্যোতিষ নিয়ে সম্যক জ্ঞান রয়েছে এবং তিনি জ্যোতিষ নিয়ে রীতিমতন পড়াশোনা করছেন, গবেষণা করছেন এবং তন্ত্র নিয়ে করছেন সাধনা একদম ছোট্টবেলা থেকে। সেই কারণে জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে, জ্যোতিষ এবং তন্ত্রের সমন্বয়ে তিনি কিন্তু আপনাদের যে কোনো সমস্যা, সেই সমস্যা জটিল হোক, কঠিন হোক, জটিলতর হোক, কঠিনতর হোক, সমস্যার সমাধান কিন্তু করে ফেলছেন অনায়াসে। আর বন্ধুরা, সমস্যা আমাদের জীবনে কিন্তু সব সময় লেগে থাকে, মানে কিছুটা বলা যায় আঠার মতন লেগে থাকে। হয়তো সমস্যার যে ধরনটা বা সমস্যার মাত্রাটা হয়তো একটু বিভিন্ন হয়, কখনো কখনো সমস্যাটা তীব্র আকার ধারণ করে, কখনো কখনো সমস্যাটা মাঝারি আকারের হয়, আবার কখনো কখনো সমস্যাটা কিছুটা হলেও একটু কম হয়। কিন্তু সমস্যা থাকবেই প্রত্যেকটি মানুষের জীবনে। যে মানুষের জীবনে প্রচুর অর্থ রয়েছে তারও আপনি একটু খোঁজ নিয়ে দেখুন সমস্যা কিন্তু রয়েছে। হয়তো তার একটা মানসিক সমস্যা রয়েছে, ছেলে মেয়েকে নিয়ে সমস্যা রয়েছে, স্ত্রীকে নিয়ে সমস্যা রয়েছে, দাম্পত্য সমস্যা রয়েছে, বা ব্যবসা ক্ষেত্রে প্রচুর হয়তো তার শত্রু রয়েছে। সুতরাং সমস্যা থাকবেই, তার জন্যই তো এই অনুষ্ঠান, যাতে সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন। আর যিনি রয়েছেন অর্থাৎ অ্যাস্ট্রো পম্পা, তিনি কিন্তু প্রত্যেকটি অমাবস্যায় জ্যোতিষ এবং তন্ত্রের সমন্বয়ে আপনাদের সমস্যার সমাধান তো করেই, পাশাপাশি ওনার কিন্তু চেম্বার রয়েছে, সেই চেম্বারে উনি বসেন এবং সেই চেম্বারে যারা চলে আসছেন তারা কিন্তু সমস্যা মুক্ত হয়ে যাচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠানে সেই বিশেষ অতিথিকে আমরা অবশ্যই স্বাগত জানাই। রয়েছেন জ্যোতিষ দিবাকর এবং জ্যোতিষ শ্রী 2024 ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রবিদ অ্যাস্ট্রো পম্পা। আমাদের সকলের তরফ থেকে আমরা পম্পাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করছি বন্ধুরা সকলেই ভালো আছেন। একদমই তাই। এবং আমার মনে হয় যে তোমাকে পেয়ে বন্ধুরা আরো ভালো হয়ে গেল, কারণ হচ্ছে তুমি এত সুন্দর প্রেডিকশন করো। কারণ প্রেডিকশন কিন্তু তোমার কথা বলে এবং তোমার প্রত্যেকটা প্রেডিকশনের সাথে বন্ধুরা কিন্তু সহমত হয়ে যায়। তাই আজকে আমি চেষ্টা করব যে অনেক বন্ধুকে সুযোগ দেব। তাই প্রথম বন্ধুকে নিয়ে নিই। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। দাঁড়ান এক মিনিট, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, প্রিয়াঙ্কা মন্ডল। প্রিয়াঙ্কার মানে বার্থডে হচ্ছে কবে বললেন? 21/4/2003। আচ্ছা, সময়টা? টিভির ভলিউমটা একদম মিউট করে দিন, টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন। আর না হলে আপনি পাশের ঘরে চলে আসুন, না হলে আপনি পাশের ঘরে চলে আসুন, না হলে ফোনটা নেওয়া যাবে না। হ্যাঁ, সময়টা বলুন। রাত 3টে। আচ্ছা, জন্মস্থান কোথায় প্রিয়াঙ্কার? হ্যাঁ, পানাগড়। আপনি কোথা থেকে ফোন করছেন এই মুহূর্তে? বর্ধমান পানাগড় থেকে। ঠিক আছে, প্রিয়াঙ্কা সম্বন্ধে কি জানতে ইচ্ছুক আপনি? ভবিষ্যৎটা তো অনেক বড়। আচ্ছা, জন্মবার ছিল সোমবার ভোর, রবিবার রাত পেরিয়ে সোমবার ভোর, কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি, মূলা নক্ষত্রে জন্ম, লগ্ন হয়ে গেছে এখানে হচ্ছে কুম্ভ, রাশি হয়ে গেছে এখানে ধনু রাশি, লগ্নের অধিপতি হচ্ছে শনি, সেই শনি পঞ্চমে বসে আছে, মঙ্গল উচ্চস্থ হয়ে বসে আছে, কোন কর্মের সাথে যুক্ত আছে, বৃহস্পতি উচ্চস্থ, রবি বুধ বুধাদিত্য যোগ আছে, কর্মের সাথে যুক্ত আছে কিনা বলুন। পরিবার থেকে ভবিষ্যতে প্রিয়াঙ্কাকে দূরে থাকতে হবে, ঠিক আছে? ও কি কোনো কর্মের সাথে যুক্ত আছে আপাতত? 2003 অবশ্য, এখানে 21 বছর বয়স, ঠিক আছে? কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে কি আপনার মেয়ে? নাই। আচ্ছা, চেষ্টা করছে, টিচিং লাইনের চেষ্টা করছে? হ্যাঁ করছে, কিন্তু নাই তো, সে এখন কোথায় নাই।
নাই, কিন্তু চেষ্টা করছে। বিয়ের যোগ, হ্যাঁ বিয়ের যোগ অলরেডি চলছে। 2000 এই বয়সে এখনকার দিনে 21 বছরে কেউ বিয়ে করে না, তবুও বিয়ের যোগ চলছে। যদি বিয়ের কথাবার্তা বাড়িতে হয়ে গিয়ে থাকে 2025 এর মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ওকে যেটা করতে হবে, ওর তো এখানে শুক্র উচ্চস্থ, অর্থাৎ এখানে ক্রিয়েটিভিটি প্রচন্ড আছে, ঠিক আছে। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক, বিবাহের পূর্বে মাঙ্গলিক দোষ খণ্ডন ক্রিয়া করবেন, শনির প্রতিকার করবেন একটু, ঠিক আছে। আচ্ছা প্রিয়াঙ্কা নাচ গান আঁকা ইত্যাদি কি জানে পড়াশোনার বাইরে? পড়াশোনার বাইরে নাচ জানতো, কিন্তু এখন প্র্যাকটিস করে না, কম্পিউটার শিখেছে। বললাম নাচ গান মানে উচ্চস্থ, রাহু উচ্চস্থ, পড়াশোনা দুর্দান্ত ওর আছে। আর ওর এখানে কিন্তু কেরিয়ার দুর্দান্ত। ওকে এত তাড়াতাড়ি বিয়ের কথা বলছেন, ওকে আগে কেরিয়ারটা করতে দিন। আচ্ছা, দুর্দান্ত রয়েছে কিন্তু। আর আপনি যদি বাবা হয়ে গিয়ে থাকেন, আপনার হেলথের জায়গাটা ভালো পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, আপনার শরীরটা খুব একটা ভালো যায় না? না না না, দেখুন এটা কিন্তু আপনার মেয়ের চার্ট দেখে উনি বলে দিলেন। হ্যাঁ, সুতরাং বুঝতেই পাচ্ছেন যে উনি কতটা মানে সুন্দরভাবে বিচারটা করেন। ঠিক আছে, আপনি শুনে নিয়েছেন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যদি মনে হয় যে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করুন। প্রত্যেক বন্ধুদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আপনারা মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে একটা রেড বক্সের মধ্যে দেখতেই পাচ্ছেন, 9123673013, 9123673013, এই নাম্বারে কিন্তু বুকিং চলছে। বুকিং করে আপনারা চলে আসতে পারছেন। কোথায়? 2 জায়গায় ওনার চেম্বার রয়েছে। অ্যাস্ট্রোপম্পা 2 জায়গায় চেম্বার করে থাকেন। প্রথমত হচ্ছে হাওড়া ময়দানের সুখসারি চেম্বার, এবং দ্বিতীয়ত হচ্ছে বেহালা ব্যান্ডরের সানরাইজ চেম্বার। এই দুটো চেম্বারই ওনাকে কিন্তু আপনারা নিয়মিতভাবে পেয়ে যাবেন। তবে একটা কথা বলি, বুকিং করে কিন্তু আসতে হবে। বুকিং ছাড়া হঠাৎ করে কিন্তু কেউ আসবেন না। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে মোবাইল নাম্বার বলে যাচ্ছে একটা রেড বক্সের মধ্যে, অবশ্যই নোট ডাউন করুন। যারা দূর দূরান্তের বন্ধুরা রয়েছেন, যারা দূর দূরান্তে রয়েছেন, তারা হয়তো ভাবছেন যে আমরা বঞ্চিত হলাম, আমরা কিভাবে যাব ওনার কাছে। আপনাদের জন্য অনলাইনে সমস্ত ধরনের বিচার এবং সমস্ত ধরনের প্রতিকারের ব্যবস্থা রয়েছে, যেটা আপনারা অফলাইনে বা চেম্বারে এসে পান ঠিক একই জিনিস, অর্থাৎ সেম জিনিস আপনারা কিন্তু অনলাইনে বাড়িতে বসেই পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই মোবাইল নাম্বারে একটু ফোন করে প্রসেসটা বা পদ্ধতিটা জেনে নেবেন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? চট করে আপনি বলুন। হ্যাঁ, কোথা থেকে? উত্তর 24 পরগনা। ঠিক আছে, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। প্রীতম বিশ্বাস। আচ্ছা, প্রীতম বিশ্বাস, ডেট অফ বার্থ বলুন। 12/4/2005। 12/4/2005। 12/4/2005 সময়? সময় রাত 1:15। রাত 1:15। আচ্ছা, জন্মস্থান কোথায় প্রীতমের? নদিয়া জাগুলি। আচ্ছা ঠিক আছে, নদিয়া জন্ম। আচ্ছা, কি জানতে চান প্রীতমের সম্বন্ধে? আমি ওর ক্যারিয়ারটা জানতে চান। অনুষ্ঠান কেমন লাগে? আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে, আপনি দেখতে থাকুন। আচ্ছা, জন্মবারটা ছিল রাত্রি, যেহেতু 12টা বেজে গিয়েছিল, সোমবার পেরিয়ে মঙ্গলবার। মঙ্গলবার শুক্লপক্ষ চতুর্দশী তিথি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, আয়ুষ্মান যোগে জন্ম। আপনার সন্তান দীর্ঘায়ু, সেটা দেখা যাচ্ছে। লগ্ন হয়ে গেছে এখানে মকর, রাশি হয়ে গেছে এখানে বৃষ রাশি। মানসিকভাবে প্রচন্ড সরল, হ্যাঁ মানসিকভাবে প্রচন্ড সরল, ঠিক আছে। ওর এখানে রবি বুধ বুধাদিত্য যোগ আছে, ভাগ্যপতি নিচস্থ হয়ে বসে আছে, পঞ্চমীর অধিপতি ড্যামেজ হয়ে বসে আছে, লগ্নে মঙ্গল উচ্চস্থ হয়ে বসে আছে। দুর্দান্ত, এখানে লগ্নে মঙ্গল উচ্চস্থ, অর্থাৎ চতুর্থ ঘরের অধিপতি উচ্চস্থ হয়ে বসে আছে। আচ্ছা, এখানে ওর ইনকামের জায়গাটা ভালো, কিন্তু একটা এখানে যা দেখতে পাচ্ছি শুক্র ড্যামেজ, পঞ্চম ঘরের অধিপতি কিন্তু ড্যামেজ হয়ে গেছে। ওর এখানে উচ্চ শিক্ষায় বাধা আসতে পারে, কর্মে নানান বাধা আসতে পারে, ঠিক আছে। রবি বুধ বুধাদিত্য যোগ, বুধ ভাগ্যপতি নিচস্থ। আপনি যদি বাবা হয়ে গিয়ে থাকেন, আপনারও হেলথে সমস্যা, পায়ে সমস্যা দেখতে পাচ্ছি। আপনার হেলথে সমস্যা, ইভেন পায়ে
পায়ে সমস্যা। ও আচ্ছা আচ্ছা, আপনার পায়ে সমস্যা আছে, হেলথে সমস্যা রয়েছে। হ্যাঁ, এবং আপনার সন্তানকে ভবিষ্যতে দূরে যেতে হবে, আর ও যদি পরিবার থেকে দূরে গিয়ে ওর ক্যারিয়ার করে, জায়গাটা কিন্তু সাকসেস দেখাচ্ছে। ও কিন্তু ভবিষ্যতে হ্যাঁ বলছি তো একদম হবে, কিন্তু আগে ওকে পান্না পড়িয়েছেন কিনা বলুন। ভাগ্যপতি নিচস্থ হয়ে বসে আছে, ও কর্ম তো করছে কিন্তু ভাগ্য ওর খুব একটা সাথ দিচ্ছে না। ভাগ্য সাথ আমি হ্যাঁ, কিন্তু ভবিষ্যতে যে কর্ম করছে বা এখন যদি কোনো কর্ম করে থাকে ছোটখাটো, কিন্তু ওর ভাগ্য কিন্তু সাথ দেবে না। ভবিষ্যতে আমরা অনেকেই কর্ম করি, কিন্তু সবাই কি সবার পছন্দ মতন কর্ম পায় বা সেখানে ওর ভাগ্যকে আগে পাওয়ার দিন। ওর ভাগ্য কিন্তু সাথ দিচ্ছে না। এখানে হাত ইমিডিয়েটলি ওকে পান্না পড়ান, ইমিডিয়েটলি পান্না পড়াবেন। লগ্নে মঙ্গল, মাঙ্গলিক বিয়ের আগে জটক বিচার করে বিয়ে দেবেন। আর আপনার ছেলের জন্য পুত্রবধূ খুঁজতে হবে না, ও নিজেই খুঁজে নেবে। আরে বাবা, আর শুক্রও ড্যামেজ হয়ে বসে আছে। ওর মধ্যে ক্রিয়েটিভিটি আছে কিন্তু সেটা এক্সপোজ করতে পারে না। পান্নার সাথে সাথে শুক্রেরও প্রতিকার কিন্তু একটা দেবেন, কারণ মানে ফিউচারে ম্যারিড লাইফের সাথে শুক্রের একটা ভূমিকা আছে। একদম, এখানে শুক্রেরও একটা প্রতিকার দেবেন। আচ্ছা, অনেক কিছু কিন্তু উনি বলে দিয়েছেন। আপনি একটা জিনিস জানতে চাইছেন, কিন্তু উনি এখান থেকে যতটা বলা যায় ততটাই বলে দিয়েছেন। আচ্ছা, এবার আপনি বলুন তো কেমন লাগলো কথা বলে? আচ্ছা আচ্ছা, এবার সময় পেলে হ্যাঁ একবার চলে আসবেন, ওনার কাছে আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। দেখেছেন তো কি সুন্দর প্রেডিকশন। হ্যাঁ ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি দর্শক বন্ধুদের বলি যে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর প্রেডিকশন একটাও কিন্তু মাটিতে পড়ে না। অর্থাৎ প্রত্যেকটা প্রেডিকশন একদম ছবির মতন মিলে যাচ্ছে। আপনারাও কিন্তু এরকম প্রেডিকশন পেতে পারেন। আর শুধু এইটুকু, এখান থেকে তো তাৎক্ষণিকভাবে বলা হয়, যখন অ্যাস্ট্রো পম্পার চেম্বারে আপনারা পৌঁছবেন তখন কিন্তু অনেকটা আরো সময় নিয়ে উনি কিন্তু আরো গভীরে ঢুকে আপনাদের বিচারটা করবেন। এবং তারপর যদি মনে হয় যে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে বা অ্যাস্ট্রোলজিক্যাল যে পথে সেদিকে তিনি বিচারটা মানে প্রতিকারটা করবেন, অর্থাৎ স্টোনের মাধ্যমে। আর যদি মনে হয় যে তন্ত্রের মাধ্যমে কাজটা হবে, তাহলে তো উনি কিন্তু তন্ত্রের মাধ্যমে কাজটা করবেন। ওনার হাতে কিন্তু ছেড়ে দিতে হবে। আর সামনেই কৌশিকী অমাবস্যা, আপনারা সকলেই জানেন যে ভাদ্রের কৌশিকী অমাবস্যার একটা আলাদা গুরুত্ব রয়েছে। এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় উনি কিন্তু যাবতীয় সমস্যার সমাধান করছেন। সেই সমস্যা যতটাই কঠিন থেকে কঠিনতর হোক না কেন, জটিল থেকে জটিলতর হোক না কেন, আপনারা সমস্যা নিয়ে অবশ্যই চলে আসুন। উনি কিন্তু সেই সমস্যার সমাধান করে দেবেন। সমস্ত কিছুর জন্য দেখতেই পাচ্ছেন আপনারা মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মোবাইল নাম্বার হচ্ছে 9123673013। আর ওনাকে আপনারা পাচ্ছেন হাওড়া ময়দানের সুখসারি চেম্বারে, এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? কি নাম? প্রীতম বিশ্বাস। একটু আগেই আমরা প্রীতম বিশ্বাসের, যাই হোক সেটা হয়তো আলাদা প্রীতম বিশ্বাস। আচ্ছা, এই প্রীতম বিশ্বাস কোথা থেকে ফোন করছেন? বেলঘড়িয়া। ডেট অফ বার্থ? আচ্ছা, ডেট অফ বার্থ আরেকবার। আচ্ছা, একটু পরিষ্কার করে কিন্তু বলতে হবে, একটু জোরে বলতে হবে। 10-10-1989। আচ্ছা, সময় বিকেল 5:55 কলকাতা। আচ্ছা প্রীতম, কি জানতে চান আপনি? শারীরিক সমস্যা নিয়ে। আচ্ছা, কেন হচ্ছে উনি বলে দিচ্ছেন এখান থেকে। আচ্ছা, জন্ম বারটা আগে মেলান। মঙ্গলবার ছিল? আচ্ছা, শুক্লপক্ষ, একাদশী তিথি, ধনিষ্ঠ নক্ষত্রে জন্ম। লগ্ন হয়ে গেছে এখানে মেষ, রাশি হয়ে গেছে এখানে হচ্ছে মকর রাশি। ঠিক আছে, আপনার পরিবারে 3-4 বছরের মধ্যে এজেস কোন ব্যক্তির প্রাণনাশ হয়েছিল?
আচ্ছা, বাস্তু নেগেটিভ, হ্যাঁ তাহলে এই বলছেন না তো পরিবার, এই তো পরিবারই, তাই না? পরিবারের মধ্যেই সমগোত্রে তো একদম। আচ্ছা তাহলে আচ্ছা, এখানে চতুর্থ ঘরে কেতু, বাস্তু কিন্তু নেগেটিভ আছে। বাস্তু বন্ধন করেছেন, বাস্তু বন্ধন কিয়া করেছেন, বাস্তু প্রচন্ড নেগেটিভ আছে। বাস্তু যদি নেগেটিভ থাকে আপনার পরিবারে প্রতিটা মানুষের হেলথের কিছু না কিছু সমস্যা দেখা দেবে, টাকা পয়সাটা সেভিংস করে রাখতে পারবেন না, হ্যাঁ মানুষের মধ্যে মিলমিশ থাকবে না, ভালোবাসা থাকবে না, ঠিক আছে? আগে বাস্তু আগে ঠিক করুন। আচ্ছা, লগ্নপতি ড্যামেজ হয়ে বসে আছে, একটু কি ধার দেনার মধ্যে জড়িয়ে যাচ্ছেন? ধার দেনা, দীর্ঘ রোগ, 6th হাউস মানে আমাদের শত্রু ভাব, অর্থাৎ এখান থেকে আমরা ধার দেনা, কোর্ট কেস, লিটিগেশন পাই, লং ডিজিজ পাই। এই যে উনি বলছেন রোগে ভুগছে, লং ডিজিজের মধ্য দিয়ে ওকে দীর্ঘদিন যেতে হবে। ভূত এখানে উচ্চস্থ, প্রচন্ড রেগে যান উনি, প্রচন্ড খিটখিটে হয়ে যান, প্রচন্ড উগ্র মেজাজ ওনার, সেই জায়গাটা দিন দিন উনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। আচ্ছা, আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন দিনে দিনে। আপনার কি সমস্যা কি একটু লোয়ার অ্যাবডোমেন থেকে? আপনার শরীরে সমস্যা কি লোয়ার অ্যাবডোমেন থেকে, মানে পেটের নিচের দিকে প্রবলেম? আচ্ছা আচ্ছা, এখানে দেখা যাচ্ছে। কি আশ্চর্য! আপনার সম্বন্ধে এখানে আগে আপনি আমাকে বলুন হাতে প্রবাল আছে কিনা। প্রবাল, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখানে আগে বাস্তু ঠিক করুন, একটা মহামৃত্যুঞ্জয় কবচ পড়ুন। আচ্ছা, আপনি আরেকটা কথা বলা দরকার ছিল আপনাদের। হ্যাঁ বলুন না। আমার মানে মামার নিমিত্তে আজকে বিগত 28 বছর এর মধ্যে না বারবার বলতে দেখছি তাহলে আমার এখানে চলে গিয়েছিল। আমি কি ভবিষ্যতে কি কোনো গেলে কি জীবনে উন্নতি করতে পারবো না? আমার এখানে থেকে সব করতে হবে। এখানে দূরবর্তী যদি জায়গায় বলেন তাহলে এখানে দাঁড়ান। সেকেন্ড হাউস লগ্নপতি হচ্ছে মঙ্গল, বিপরীত রাজ্য হয়েছে। কোন জায়গায় রয়েছে মামার মেয়ে? না না, আপনি দূরে গেলে আপনার সাকসেস হবে না। ও আচ্ছা আচ্ছা। এখানে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য প্রথমত আমাদের শনিকে দ্বাদশে যদি শনি থাকে, তারপর 9th এর সাথে 12 এর কানেকশন, এখানে তো সেসব গুলো হলো না। আবার লগ্নপতি যদি দ্বাদশে থাকে বা সেকেন্ড হাউস যদি দ্বাদশে থাকে তাহলে দেখা যায় এখানে কোনোটাই আপনার অ্যাস্ট্রোলজি বা করছে না, হ্যাঁ ম্যাচিং হলো না। কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, আপনি অ্যাস্ট্রো পম্পার কাছে চলে আসতে পারেন, সেক্ষেত্রে আরো গভীরে বিচার করে উনি দেখতে পারেন। হ্যাঁ, কারণ আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, আরো অনেক কিছু বিচার আছে, সেই সমস্ত বিচার করে উনি দেখতে পারেন এবং একদম নিখুঁত ভাবে উনি কিন্তু বলে দিতে পারবেন। ঠিক আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, সঙ্গে থাকুন প্রীতম, ভালো থাকুন। আমি আরেকবার বলে দিচ্ছি 9123673013 এই নাম্বারে কিন্তু বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করতে থাকুন। দু জায়গায় চেম্বার পাচ্ছেন, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার পাচ্ছেন। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার জেমস লং সরণিতে অবস্থিত এবং হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে এমপি বিল্লা স্কুলের কাছে। আর হাওড়ার সুকসারি, হাওড়া ময়দানের সুকসারি চেম্বার, সেটাও খুব পপুলার জায়গায়। আমি তবু একটু ঠিকানাটা বলে দিচ্ছি, 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন, হাওড়া। এখানে কিন্তু আপনারা চলে আসতেই পাচ্ছেন, দু জায়গাতেই আপনারা চলে আসতে পাচ্ছেন। আরেকটি কথা বলি, প্রত্যেকটি অমাবস্যায় উনি কিন্তু ওনার নিজ গৃহ মন্দিরে সমস্যার সমাধান করেন, যে কোনো সমস্যার সমাধান করেন। আপনারা যোগাযোগ করতেই পারেন। আর সামনেই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যায় উনি কিন্তু কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান করছেন। অবশ্যই আপনারা এখন থেকেই কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমি পরবর্তী ফোনে যাব, তার আগে আমি আবার বলে দিচ্ছি মোবাইল নাম্বার হচ্ছে 9123673013, যেটা রেড বক্সের মধ্যে মোবাইল নাম্বার বলে আপনারা দেখতে পাচ্ছেন, ডিসপ্লে হচ্ছে। আচ্ছা, আমি পরবর্তী ফোনে যাই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আপনি কি বলছেন? যাই হোক, আপনার হ্যাঁ আপনার এটি ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি আবারও চেষ্টা করুন। আমি আবার বলে দিচ্ছি 9123673013 এই নাম্বারে অবশ্যই বুকিং চলছে। বুকিং এর মাধ্যমে আপনারা হাওড়া ময়দানের সুকসারি চেম্বারে পৌঁছে যেতে পারছেন। একটা নিখুঁত পরিচ্ছন্ন একটা সুন্দর প্রেডিকশনের জন্য আপনারা পৌঁছে যেতেই পাচ্ছেন এবং সাথে তো প্রতিকারটা পাবেনই। পাশাপাশি আপনারা কিন্তু বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারেও চলে আসতে পারছেন। আচ্ছা, প্রথমে টিভি সাউন্ডটা মিউট করতে হবে, টিভির সাউন্ডটা মিউট করতে হবে। বলুন, কি বলছেন?
আমি প্রথম ঘোষ বলছি। আচ্ছা পরিষ্কার করে বলুন, বোঝা গেল না। প্রথম ঘোষ। তোতন ঘোষ, আচ্ছা কোথা থেকে ফোন করছেন? নদিয়া কৃষ্ণনগর। নদিয়া কৃষ্ণনগর থেকে। আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে? আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 10/7 10 এক মিনিট, 10/7 না 8? 8 1994 1994। সময় দুপুর 3টে। আচ্ছা জন্মস্থান কোথায়? নদিয়া। আচ্ছা ঠিক আছে, আপনি কি সম্বন্ধে জানবেন? কেরিয়ার সম্পর্কে। ঠিক আছে, উনি আগে প্রাথমিক কিছু বলে দিচ্ছেন, তারপরে কেরিয়ার নিয়ে বলছেন। আপনার জন্মবারটা কি বুধবার ছিল? বুধবার শুক্লপক্ষ চতুর্দশী তিথি উত্তর ফাল্গুনী দ্বিতীয় পদে জন্ম। লগ্ন হয়ে গেছে এখানে ধনু রাশি হয়ে গেছে, এখানে হচ্ছে কন্যা রাশি। লগ্নের অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি রাহু যুক্ত হয়ে একাদশে বসে আছে, ইনকামের হাউসে বসে আছে। ঠিক আছে, আপনি মাঝে মাঝে প্রচন্ড রেগে যান, প্রচন্ড উগ্র মেজাজি আপনার। হ্যাঁ, তা মানে বাড়ির গুরুজনদের প্রতি মিসবিহেভ করে ফেলেন, ছোটখাটো ব্যাপারে ওভার রিঅ্যাক্ট করে ফেলেন। বুধ কম্বাস্ট হয়ে বসে আছে, যে বুধ আপনার দশম ঘরের অধিপতি। দশম ঘরে শুক্র নিচস্থ হয়ে বসে আছে, অর্থাৎ এখানে ক্যারিয়ারে আপ এন্ড ডাউন লেগেই আছে। আপনি এখানে শুক্র নিচস্থ হয়ে বসে আছে, আপ এন্ড ডাউন লেগেই আছে। কোন রকম আপনি কি জব করেন? না, জব করি না, আমি পড়াই, স্টুডেন্ট পড়াই। স্টুডেন্ট মানে এটা একটা ব্যবসা, মানে এখন তো কোচিং মানেও একটা ব্যবসার ব্যাপার, কিন্তু আমি কম্পিটিটিভ এক্সাম নিয়ে খাচ্ছিলাম। হ্যাঁ, আপনি জবের চেষ্টা করুন, জবের চেষ্টা করুন, কারণ দশম ঘরের অধিপতি ড্যামেজ হয়ে বসে আছে। হাতে পান্না আছে, পান্না আছে, প্রচন্ড কনফিউজ হয়ে যান সব ব্যাপারে, সব ব্যাপারে প্রচন্ড কনফিউজ। প্রচন্ড নার্ভাস হয়ে যান, কনফিউজ মাইন্ডে সিদ্ধান্ত নিতে পারেন না, নিজের ভুল সিদ্ধান্তের জন্য নিজের সমস্যা নিজে ডেকে আনেন। ভবিষ্যতে নার্ভের প্রবলেম আসবে আস্তে আস্তে। হ্যাঁ, ভবিষ্যতে নার্ভের প্রবলেম আসবে আস্তে আস্তে, সেই জায়গাটা এখানে ইন্ডিকেশন করছে। আর উনি মানে মাঝে মাঝে প্রচন্ড এখন মানে উগ্র হয়ে যাচ্ছেন দিন দিন। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা যে কথাগুলো উনি বলছেন সব কথাই মিলে গেল। আপনার কি কোন সময় কি আপনার ইউরিন ইনফেকশন দেখা দিয়েছিল? কোন সময় কি ইউরিনাল ইনফেকশন দেখা দিয়েছিল? তাহলে ভবিষ্যতে দেখা দেবে। আচ্ছা, ইউরিনাল ইনফেকশন বুঝতে পেরেছেন তো? সেটা নিয়ে আপনি একটুখানি এটা ইন্ডিকেশন দিচ্ছে চার্টে, আর সবকিছু তো মিলেই গেল, বুঝতেই পাচ্ছেন। কেমন লাগলো কথা বলে? একদম কারেক্ট। আসলে আমি একজন 100% ব্লাইন্ড আছি। এবারে ব্যাপারটা আমার এমএ কমপ্লিট হয়ে গেছে, আমার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে আমি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি রিসেন্ট একটা পরীক্ষা দিয়েছিলাম, সেটাও মোটামুটি কোয়ালিফাই করার পরেও তো এরকম এখানে বুধ ড্যামেজ হয়ে বসে আছে। এখানে বুধ ড্যামেজ হয়ে বসে থাকলে তো আপনি মানে কি বলবো, আপনি ডিসিশন নিতে পারছেন না, কনফিউজ হয়ে যাচ্ছেন, তার জন্য তো এখানে সাময়িক আপনি পান্নার কথা বললেন, তো তাহলে হ্যাঁ ওটা নিতে তো হবেই আপনাকে। আপনি যে নেবেন, আপনি কিন্তু ভালো করে বিচার করে মানে সেই জায়গাতেই যাবেন যাতে আপনার কষ্টার্জিত অর্থটা নষ্ট না হয়। ঠিক আছে, এই জায়গা থেকে আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো খুবই খারাপ। হ্যাঁ, বুঝতে পেরেছি, সেই কারণেই আমি কথাটা বললাম। যদি আপনার মনে হয় আপনি অ্যাস্ট্রো পম্পার কাছ থেকে নেবেন, সেক্ষেত্রে আপনি না এসেও বাড়িতে বসেও আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। ঠিক আছে, ঠিক আছে তরুণ বাবু, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, আপনার পরিবারের কাউকে বলুন মোবাইল নাম্বারটা নোট ডাউন করে নিতে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তরুণ বাবু, ভালো থাকবেন। খারাপ লাগলো আপনি 100% ব্লাইন্ড শুনে। যাই হোক, আমরা একটু পরবর্তী বন্ধু ক্ষেত্রে যাচ্ছি, কিন্তু তার আগে আমি একটু মোবাইল নাম্বারটা সবার কাছে মনে করিয়ে দিই। 9123673013 এই নাম্বারে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করুন, এবং এই নাম্বারে বুকিং কিন্তু চলছে। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো
না, বলতে বলতে আমাদের সময়টা একদম শেষ হয়ে গেল, কিন্তু ভালো অনুষ্ঠান মনে হয় যেন চট করে শেষ হয়ে যায়, তাই না? কিন্তু আজকে তো আমাদের আর মানে বাড়ানোর মতন উপায় নেই, ফোন কিন্তু প্রচুর ছিল পরপর, কিন্তু আজকে আমরা সেই ফোনগুলো নিতে পারছি না। কিন্তু দর্শক বন্ধুদের বলি, যারা ফোন পেলেন না তারা একদম সরাসরি চেম্বারে চলে আসুন। চেম্বারে আসা মানে কিন্তু আপনি লাভবান হবেন, কারণ এখান থেকে তাৎক্ষণিকভাবে বলা হচ্ছে চেম্বারে আসলে উনি কিন্তু একজনের পিছনে 1, 2 এমনকি 3 ঘন্টাও সময় দিয়ে থাকেন। সুতরাং বুঝতেই পারছেন যে বিচার এবং প্রতিকার কতটা ভালো হবে। পাশাপাশি বলি, এই অনুষ্ঠান ইউটিউবে দেখতে পাবেন এবং ফেসবুকেও কিন্তু আপনারা দেখতে পাবেন, আর অনলাইনের বন্ধুরা অনলাইনে কিন্তু সমস্ত ধরনের প্রতিকার আপনারা কিন্তু বাড়িতে বসেই পেয়ে যাবেন। আজকের মতো আমাদের থামতেই হচ্ছে, আগামী মঙ্গলবার আমরা ফিরে আসছি ঠিক দুপুর 2টোয় এই চ্যানেলে। অনেক ধন্যবাদ তোমাকে এবং